আজকে 3 দিন হয় আমার ঘরে খাবার নাই। 3 দিন পার হয়ে গেল, আমার সন্তানের দিকে এবার আমি তাকাইয়া দেখি একে একে সন্তানগুলো এমন অবস্থা, যদি আজকে খাবার ঘরে না নিতে পারি আমার ঘর থেকে কয়েকটা লাশ বের হবে। আজকে আমার ঘর থেকে লাশ, আমার ঘর থেকে লাশ বের হবে। এরে নবীর আশিক উম্মতের দল, আমি যখন বাহিরে বের হইলাম, তৃতীয় দিনও আমি কিছুই খাবার কোনো কাজ পাই না। কি করব? হঠাৎ করে তাকাইয়া দেখি মরা একটা গাধা। ওই গাধাটা আমি তার চামড়া ছিলে গোশত আলাদা করিয়া ওর গোশত পাকাইয়া আমি সন্তানদেরকে খাওয়াইতেছি। এটা আমরা নিরুপায়, আমাদের জন্য হালাল, তোর জন্য হালাল না। আলী ডাক দিয়া কয়, খবরদার তুই খাবার খাবিলা, একটু দাঁড়া দাঁড়া, তুই তোর সন্তানকে এই খাবারগুলো খাওয়াইবি না। দৌড়াইয়া আলী, ওই আলী তার ঘরের মধ্যে হাজির। স্ত্রী বলছে, ঘরের মধ্যে গরুর গোশত নেওয়ার জন্য ভুলিয়া গেছি স্ত্রীর কথা, কারণ এতিমদের কথা শুনিয়া, মাজলুমদের অসহায়দের কথা শুনিয়া সব ভুলিয়া গেছে। আল্লাহর বান্দা ঘরে গেছে, তার ঘরের মধ্যেও তো গোশত আর পোলাও কোরমা নাই, সেও তো দিন মজুর, ঘরের মধ্যে কোন রকম ডাল আর ভাত, এগুলো নিয়া আল্লাহর বান্দা আর হজের টাকাগুলো একটা কাপড়ের মধ্যে পেঁচায়া আল্লাহর বান্দা খাবারগুলো নিয়া বলে, এই খাবারগুলো খা। আর টাকাগুলো দিয়া বলে, টাকাগুলো আমি হজে যাব, আগামীকাল আমার সাথীরা হজে যাবে। মনের মধ্যে বড় আশা, একটা বছর আমি বড় কষ্ট করে সেলাইয়ের কাজ করিয়া, মুচির কাজ করিয়া টাকাটা জমাইছি, এই টাকাটা আমি আর হজে যাব না, তোরে আমি দিয়া দিলাম। আল্লাহর বান্দা নিতে চায় না, কয় না আমি নিব না, কতর নেওয়াই লাগবে। আল্লাহর কসম করে, আমি আল্লাহর কসম করে ওয়াদা করেছি তোকে আমি দিব। আল্লাহর বান্দা নিরুপায় হইয়া তার টাকাগুলো নিল। এরে আল্লাহর বান্দা সকাল বেলায় আলী ইবনে মুআক্কাব চোরের মতো পালাইয়া গেছে। কিভাবে মুখ দেখাইবে? কারণ তার সাথী ভাইরা সকাল বেলা হলে বাইতুল্লাহ যাবে, কিন্তু আলী কিভাবে যাবে? ওর যে টাকা আছে, থাকলেও কি হবে, টাকা সব দিয়া দিছে আল্লাহর রাস্তা। এরে নবীর আশিক উম্মতের দল, আলী সবার চোখ ফাঁকি দিয়া, আলী কারো সামনে নাই, সব সাথীরা সবাই একত্রিত হইয়া বাইতুল্লাহ চলে গেল। আল্লাহর বান্দা তাদের চোখের আড়াল হয়ে গেল। যখন সবাই হজ করিয়া, আবার হজ করিয়া যখন বাইতুল্লাহ থেকে সিরিয়ায় আবার ফিরে আসবে, এমন সময় ও আল্লাহর বান্দা আলী তাদেরকে অভ্যর্থনা জানার জন্য দাঁড়াইয়া গেছে। আর ওই হাজী সাহেবদের আত্মীয় স্বজন সবাই তো দাঁড়াইয়া আছে, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো সন্তান হজে গেছে, তাদেরকে আহলান সালান মারহাবা তাইয়িবান দিবে। হাজী সাহেব থেকে প্রথম দোয়া নেবে, আল্লাহ কবুল করেন। হাজী সাহেবেরা সর্বপ্রথম হজ থেকে আসার পরে ওদের থেকে দোয়া নাও। নবী বলেন সাথে সাথে ওদের দোয়া। আরেকজন কয়, আলী রে, তোরে আরাফার ময়দানে দেখলাম, আর তো দেখলাম না। আরেকজনে ডাক দিয়া কই, রে আলী, মুজদালিফায় এক নজর দেখলাম,
আর তো তোরে দেখলাম না রে আলী। আরেকজনে ডাক দিয়া কয়, ও আলী, মদিনায় রওজায় তুমি সালাম জানাইবা, বিরাবিরি হবে, এই জন্য টাকার থলিটা তুমি আমার হাতে দিছো, আর বলছো আমি রওজা জিয়ারত করিয়া তোমার কাছ থেকে টাকাটা নিব। ওরে আলী, টাকাটা দিয়া তুমি যে জিয়ারত করতে গেলা, আর তো তোমারে খুঁজিয়া পাইলাম। ডাক দিয়া বলে, হুজুর আমি বড় পেরেশান, আমি বড় চিন্তায় পড়ে গেলাম। আল্লাহর ওলি আলী ইবনে মুআক্কাব টেনশনে পড়িয়া, চিন্তায় পড়িয়া আল্লাহর বান্দা পাগল হয়ে গেল। কি শুনতেছি এগুলো? টাকা কিভাবে? আমি তো টাকা দান করে দিলাম, ওই টাকা কিভাবে আবার পাইলাম? এরে আল্লাহর বান্দা, আমি কিভাবে মাকামে ইব্রাহিমের সামনে হজ কিভাবে করলাম, মদিনায় কিভাবে গেলাম? আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে গেছে। রাতের বেলায় আল্লাহর বান্দা যখন রাতের বেলায় ঘুমাইয়া গিয়েছে, রহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে হাজির। ডাক দিয়া কয়, ওরে আলী, ওরে আলী, আমি রহমাতুল লিল আলামিনের মহব্বতে তুমি আল্লাহ তাআলার দেওয়া কষ্ট করিয়া টাকাগুলো নিজে বান্দা, তুমি এই টাকাগুলো হজে খরচ না করিয়া এতিম গরিব মিসকিনের পিছনে খরচ করে ফেলছো। এরে আল্লাহর বান্দা, এই জন্য তোমার টাকাটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ তোমার কাছে পৌঁছায় দিয়েছি। আর তুমি টাকার কারণে যেহেতু আজ করতে যেতে পারো নাই, এই কারণে আমার আল্লাহ তোমার আকৃতির একটা ফেরেশতা আল্লাহ বানাইয়া, ওই ফেরেশতাকে দিয়া আল্লাহ তওয়াফ করাইছেন। আল্লাহ মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়াইছেন। আল্লাহ মিনাতে নিছেন, মুজদালিফায় নিছেন, মদিনায় নিয়েছেন। সব জায়গায় তোমার হইয়া ওই ফেরেশতা সব জায়গায় জিয়ারত করেছি। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, একজন সাধারণ মুচি, এই মুচি হইয়াও যদি আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়, যেই মুচির উসিলায় 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করে ফেলেন। এই জন্য আল্লাহওয়ালা হতে হইলে বড় আলেম হওয়া লাগবে না। আজকে বান্দারা, ও মদিনা ঘাটের মুসলমান, এর যুবক, ও এলাকার মা, পায়ে হাত ধরি বলি রে যুবক ভাই, আল্লাহকে মানো, নবীর তরিকায় চলো, আল্লাহর মহব্বতটা নিয়ে কবরে যাও, নবীর আদর্শটা নিয়ে কবরে যাও, আলেমদের ভালোবাসা নিয়ে কবরে যাও। আল্লাহর কাছে ওয়াদা করো, হে মালিক, ও আল্লাহ, যতদিন বাঁচাইয়া রাখো রে আল্লাহ, তোমার হুকুম অমান্য করব না রে মালিক। ও আল্লাহ, নবীর তরিকা ছাড়ব না। আয় আল্লাহ, যতদিন বাঁচাইয়া রাখবা, আলেমদেরকে, হাফেজদেরকে, মাদ্রাসা ভালোবাসবো, মসজিদ ভালোবাসবো, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবো, সুন্নত অনুযায়ী চলবো। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন।